কুমিল্লা লালমাই থানায় সৎ মায়ের নির্যাতন সহ্য না করতে পেরে ছোট্ট মেয়েটা মার কবরের পাশে দাঁড়ায় ডেকে বলে, মা কেন আমারে ছাইরা গেলি মা? ওই কুমিল্লার ছোট্ট শিশুর কান্না পুরো পৃথিবীর মানুষকে কাঁদাইতেছে, পুরো বাংলাদেশের মানুষ কাঁদতেছে। সৎ মায়ের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পাইরা ছোট্ট মেয়েটা মার কবরের পাশে দাঁড়ায় ডেকে বলে, মা আমারে কেন তুমি ছাইরা গেলা? আমারে কি সঙ্গে নিয়ে যেতে পারলো না? ও মা আমাকে তোমার কাছে নিয়ে যাও। কুমিল্লার ছোট্ট মেয়েটা যখন মা মা বলে কাঁদে, এলাকাবাসী বলতেছে ওই সন্তানের কান্নার আওয়াজ শুনে কবরের পাশ থেকে একটা সাপ বের হয়ে আসছে। এলাকার মানুষ দেখতেছে, আরে কি একটা ব্যাপার, মেয়েটা মার কবরের পাশে দাঁড়ায় কান্না করতেছে আর কবর থেকে একটা সাপ বের হয়ে আসে। ওই সাপ কাউরে সবলও দিল না। এলাকার মানুষ দেখে আতঙ্কিত হয়ে গেল। মেয়েটার কান্না সোশ্যাল মিডিয়াতে একজন ভিডিও করে ছেড়ে দিয়েছে, পুরোটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। এলাকার যারা দায়িত্বশীল আছেন সবাই যা তাকে প্রশ্ন করতেছেন, কেন মেয়েটাকে এমন ভাবে মারলেন, কেন নির্যাতন করলেন? আপনারও তো একটা মেয়ে আছে, আপনি সৎ মা, কেন কেন এমনটা করলেন? আপনি তো নিজের সন্তানের সাথে এমনটা করেন না। মহিলা জবাব দিয়ে বলে, আমিও তো মা, আপনারও তো বোন আছে, আমি একটু মেয়েটাকে হালকা শাসন করেছি, ও কি নিজের কাপড় নিজে ধুতে পারে না? মেয়েটার 8 থেকে 10 বছর বয়স, এমন একটা বাচ্চা কেমনি নিজের শরীরের কাপড় ধোবে বলেন তো বাজান? এই জন্য পৃথিবীতে মনে রাখবেন, যার মা নাই ওই মানুষটা জানে মা হারানোর ব্যথা কারে বলে। সৎ মা আসলে আপন মা হতে পারে না, পর কখনো আপন হয় না। অধিকাংশ সৎ মা আসলে মা না, অসৎ মা। কথা কন না কে? নিজের সন্তানকে ভালো লাগে কিন্তু স্বামীর আর একটা পক্ষের সন্তানটারে ভালো লাগে না। কথা বোঝেন নাই মনে হয়। এই মেয়েটার কান্না পুরো বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে। ইউনূস সাহেব এই বিষয়টা তদন্ত করার জন্য 1 মাস মেয়েটাকে সময় দিয়েছে, যে আপনি এই মেয়েটার সাথে ভালো আচরণ করলে বেঁচে যাবেন, না হলে সারা বাংলাদেশে অনেক মানুষ আছে এই মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য। মহিলা ক্ষমা চাইছে যে আমারে মাফ করে দেন, আমি নিজের মেয়ের মতো এই মেয়েটারে ভালোবাসবো। একজন ভাই আবার ভিডিও করতে যায়, মহিলার স্বামীরে ভিডিও কল দিয়েছে যে আপনার মেয়ের সাথে এমন করা হয়, আপনি কি জানেন না? বলে হ্যাঁ আমি জানি। নিরুপায় শ্বশুরকে ডাক দিয়ে বলা হলো, আপনার নাতনির সাথে এমন করা হয়, আপনি কি জানেন না? শ্বশুর জবাব দিয়ে বলে, আমি অনেক নিষেধ করেছি, আমার কথা শোনে না। আপনার কি খেদমত করে? বলে না, আমারও কোনো সেবা করে না, আমার ধার দিয়ে যায় আর বলে আমার শরীরে নাকি গন্ধ। শ্বশুর ভালো লাগে না, মেয়েটারে ভালো লাগে না, এই মা কখনো মা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পরে লোকটারে কবরের পাশে নিয়ে যা বলতেছে, এর মার কাছে মাপ চান। কবরে দাঁড়ায় বলতেছে, বোন আমারে মাফ করে দাও, আজ থেকে তোমার মেয়ে আমার মেয়ে। সোশ্যাল মিডিয়াতে বারবার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, আপাতত মহিলা সন্তানটাকে নিজের সন্তান হিসাবে মোহাম্মত ভালোবাসা করার প্রতিশ্রুতি দিয়েছে। এগুলো ভিডিও কইরা আর মহিলাকে কষ্ট দেওয়ার দরকার নাই, ছোট্ট বাচ্চাকেও কষ্ট দেওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? পুরো বাংলাদেশের মানুষ দায়িত্ব নিয়েছে। আমার মনে হয় বাজান গো আমার, এরকম হাজার হাজার নির্যাতিত অসহায় শিশুগুলো আছে যারা সৎ মায়ের দ্বারা নির্যাতন ও জুলুমের শিকার হয়, পৃথিবীর কারো কাছে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মা বাবা খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির।
আমার আল্লাহ বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। একটা মা সন্তানের জন্য কেমন কষ্ট করে। যশোরের যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে একটা মা সন্তানকে যখন গর্ভ ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, আমার বমি বমি ভাব হয়। এরপর সন্তান যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হতে যায়, এ বাজান গো আমার, আপনি আমি যে মায়ের গর্ভে ছিলাম, যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন 6 মাস অতিক্রম করে 7 মাসে পা ফেলবে, এমত অবস্থায় মায়ের গর্ভে থাকা ওই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়, সন্তান থাকার মতো আর কোনো জায়গা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন 7 মাস পরে বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে সন্তানে 2টা পা আল্লাহ তাআলা মার কলিজার সাথে লাগায়া দেয়। সন্তান যখন 1 ইঞ্চি মায়ের পেটে বড় হয়, 1 ইঞ্চি মায়ের কলিজা 2টা পা দিয়ে উপর দিকে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন বাজান, একটা সন্তান ডেলিভারির আগ পর্যন্ত 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। ওই সন্তানটা তখন 4-5 ইঞ্চি মায়ের কলিজাটা পা দিয়ে উপর দিকে তুলে ধরে থাকে। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছেন একটা সন্তান মার পেটে, যে সন্তানটা সবচেয়ে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। সন্তান ডেলিভারির আগে সবচেয়ে বড় 3টা লাথি মারে মার কলিজায়। এ বাজার, সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, মা যখন সন্তানটাকে ডেলিভারি করবে এমন সময় যখন চলে আসে, গভীর নিশীথে বাবার 2টা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে ডেকে বলে বিবি এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে স্বামী দীর্ঘদিন আপনার সংসার করলাম, সন্তান ডেলিভারির সময় চলে আসছে, আমি চলে যাব, আপনার কাছে আমি ক্ষমা চাই। কত মহিলার কথা শুনি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আপনি আমাকে মাফ করে দেন। ওই স্বামী বেঁচে থাকলে আবারও দেখা হবে এই বলে সংসারের চাবি বোঝায় দিয়া মা যখন দাইমার ঘরে চলে যায়, প্রসাবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসাবের কি যে যাতনা, কি যে ব্যথা, দুনিয়ার মা তারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মারে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল বলে সাহাবী তোমার কাঁধে কে? বলে হুজুর আমার মা। নবী ডেকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমার তো মায়ের সেবা করার কিসমত ভাগ্য হয় নাই। সাহাবী ডেকে বলেন হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী আমার ডেকে বলে সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এইভাবেই খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। কথা বলেন ঠিক না? এ কলিজার টুকরা যুবক ভাইরা ভালো করে কথাগুলো শুনে যান। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ওই দিন সন্তান সবচাইতে বড় 3টা জোরে লাথি মারে। 1 নাম্বার লাথি যখন মারে, এতদিন যে সুরক্ষিত কভারের ভিতরে ছিল ওগুলো ফেটে যায়। এরপরে আরেকটা জোরে লাথি মারে, মায়ের শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজান, একটা সন্তান জন্ম দিতে গিয়ে মা
1.25 কেজি থেকে 2 কেজি পরিমাণ রক্ত নিজের এই শরীর থেকে ঢেলে ফেলে দেয়। 3 নাম্বার লাতিয়া তো জোরে মারে, মা সহ্য করতে না পেরে জ্ঞান হারা ফেলে। সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পরে বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে বাজার উম্মা উম্মা করে যত জোরে সন্তানের কান্নার আওয়াজ মায়ের কানে পৌঁছাবে তত দ্রুত মা সুস্থ হয়ে যায়। মা যখন জ্ঞান ফিরে পায় ডেকে বলে কই আমার কলিজার টুকরা সন্তান, আমার কোলে দাও। মা সন্তান ডালে কোলের মধ্যে নিয়া গালে মুখে চুমা খায় আর বলে বাঁচা তোর বেঁচে থাক, তোর চেহারাটা দেখে আমি মা গর্বে রাখার কষ্টের কথা, প্রসবের যাতনা, তোর মুখটা দেখে আমি মা সব কষ্ট ভুলে গেলাম। আজকে সেই মায়ের সাথে যারা খারাপ ব্যবহার করে এদের চাইতে বড় অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। এ যুবক, কেমনে পারো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে? যে মা তোমারে আমার এত কষ্ট করে দুনিয়ার মুখটা দেখাইলো, নিজে না খাইয়া মা তোমার আমার মুখে খাবার তুলে দিল। যে মা তোমাকে আমাকে রাজা বাদশার মতো লালন পালন করলো, মা নিজে কত কষ্ট করে সন্তানটারে আদর করে ভালোবাসা দিয়ে বড় করলো। নিজে চেরা শাড়ি পরে থাকলো যে বাবা, নিজে চেরা লুঙ্গি পরে চেরা শার্ট পরে তোমার আমার জন্য ভালো জামা কিনে দিল। কি দিয়ে সেই মা বাবা ঋণ শোধ করবারে যুবক? তোমার আমার শরীরের চামড়া কেটে পিতা মাতার পায়ের জুতা বানায় দিলেও কখনো পিতা মাতার ঋণ শোধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সুন্দরী বউ পাইয়া মা বাবার কথা ভুলে যাও। কথা বলেন আছে না নাই? পোলাপান আছে না না? এরকম বিয়ে করে পাল্টে যায়। বিয়ের আগে মা বাবা ছাড়া কিছু বোঝে না, বিয়ে করলেই বউ ছাড়া আর কিছু বোঝে না। বউকে ভালোবাসা ভালো, মায়ের ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। কাউকে বেশি ভালোবাসতে গিয়ে কাউকে অবহেলা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অধিকাংশ যুবক গুলো যারা যৌতুক নিয়ে বিয়ে করে, শ্বশুর একটা পালসার ডিসকভার দিলে আর মাথা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় ডাক দিয়ে কয় আম্মা। শাশুড়ি কয় জামাই একটা বাইজি, ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, গুন্না মুখস্থ। শ্বশুর ডাক দেয় আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত দাঁতিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। একটা পালসার ডিসকভার শ্বশুরে 2-1 লাখ টাকা পাইয়া, এই বেঈমান স্বার্থপর, কেমনে ভুলে গেলি? তোমার মতো একটা ছেলেকে লালন পালন করতে গিয়ে 22 বছর 25 বছর পিতামাতা যেই পরিমাণে টাকা তোমার আমার পেছনে খরচ করেছে, ওইরকম 10টা 20টা পালসারের টাকা খরচ করছে। কথা বলেন ঠিক কিনা? ভুলে গেলি রে ঈমান? এই অকৃতজ্ঞ যুবক ভুলে গেলি পিতামাতার ঋণ কোনদিন শোধ করা যাবে? তারা যে পরিমাণে কষ্ট পাইছে, নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইছে, নিজে ভালো না পড়ে আমাদের পড়াইছে। রাগ করতেছেন? বিরক্ত হইতেছেন? পিতামাতার হক শুনবেন না? খারাপ লাগতেছে বাজান?